হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর অশেষ রহমতে। খাবার দাবার দিয়ে এই ভিডিওটা শুরু করেছি যে দুপুরে কি কি রান্না করেছিলাম সেগুলো। ছুটির দিনে স্পেশাল কোনো কিছু রান্না সেভাবে করিনি, কারণ আমার ছেলে এই গরমের মধ্যে পোলাও বিরিয়ানি এগুলো কিছুই খাবে না বলেছে। তো ও যখন খাবে না সেজন্য আমারও আর ইচ্ছা হয়নি যে আমি বানাই। তো সিম্পল খাবারগুলো বানিয়েছি, আর যেগুলো রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো পাবদা মাছের ঝোল বানিয়েছিলাম, পাবদা মাছগুলো অনেক বড় বড় ছিল। পাট শাক ভাজি করেছি, আর সাথে এই সজনে ডাঁটা রান্না করেছি। তো ডাল দিয়ে সজনে ডাঁটা আসলে খেতে ভালোই লাগে, আর তখন টমেটো ছিল না, এর জন্য টমেটো দিতে পারিনি। টমেটো দিলে আরও বেশি মজা লাগে। আর এই যে শুকনো মরিচ ভেজে রেখেছি, পাট শাকের সাথে খাবো। কে কে আমার মতো এরকম পাট শাকের সাথে মরিচ ভাজা খান, কমেন্টে জানাতে পারেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আসলে আমাকে অনেক উৎসাহিত করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা লাইকও আসে না, একটা কমেন্টও আসে না। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো ছুটির দিনে মা ছেলে একসাথে খাবো, খাবারটা বেড়ে নিয়েছি, আর খাবার অলরেডি শুরু করে দিয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করছি যে পাট শাক ভাজা আর এই যে মরিচ। তো ভিডিও করছিলাম এক হাত দিয়ে। আসলে অনেক সময় মনে হয় যে ভিডিও করব না, ভিডিও করা ছেড়ে দেব। একটা লাইক আসে না, একটা কমেন্ট আসে না, ভিউ বেশি হয় না। আবার যখন অনেক সময় দেখি যে একটু করে ভিউ হচ্ছে, তখন মনে হয় যে আবার ভিডিওটা শুরু করি আবার আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও করতে ভালো লাগে, ভিডিও দিতে ভালো লাগে, যদি সেরকম ভিউজ আসে তাহলে। একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়, সেটা আমরা যারা ভিডিও বানাই তারা সবাই কিন্তু জানি। শুধু ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম তা কিন্তু না, ভিডিওর পেছনে অনেক কাজ করতে হয়। তো এগুলো করতে তো অবশ্যই অনেক খাটনি, অনেক কষ্ট হয়, তাই না? তো সে পরিমাণে যদি ভিউজ না হয় তাহলে তো আসলে মনটা ভালো থাকে না, আর পরবর্তী যেটা কন্টেন্ট বানাবো সেই ইচ্ছা আগ্রহ কিছুই থাকে না। তো তারপরও মনে হয় যে ভিডিও বানিয়ে রাখি, ভিডিও বানালে পরবর্তীতে আমার ভিডিও আমিও দেখতে পাবো, কি করলাম না করলাম, এই আর কি। তো এই যে ছেলের খাবার বেড়ে রেখেছি, সে আসবে আসবে করে এখনও মনে হয় মানে আসেই না। তো আমি বললাম যে আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, আমি খেতে বসে গেলাম, তুমি আসো। তো এই মাছে ভাতে বাঙালি, মাছ ভাত শাক সবই খেয়ে নিচ্ছি। অনেকে মিষ্টি পাট শাক খান, অনেকে তিতাটা খান। আমি সবসময় তিতাটাই খেয়ে থাকি, মানে মিষ্টিটা আমার ভালো লাগে না, আমি তিতা পাট শাকটা খাই, আর সাথে মরিচ দিয়ে একদম মজা করে খেয়ে নিই। আর মাছের ঝোলটা যে বানিয়েছিলাম সেটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর সজনে ডাঁটাটা রাতের বেলা খেয়েছি, একসঙ্গে এতগুলো তরকারি তো আসলে লাগে না, কিন্তু রাতের বেলা আবার রান্না করা ঝামেলা, এই কারণে আমি একবারে রান্না করে নিয়েছি। তো দুপুরে আর তরকারি লাগে নাই, সজনে ডাঁটাটা রাত্রে খাওয়া হয়েছে। আর বাচ্চাকে ডিম ভেজে দিয়েছিলাম, ওটা সে রাত্রিবেলা খেয়ে নিয়েছে। এটা ছিল পরের দিনের ভিডিও। তো পরের দিন আবার কাসকি মাছ রান্না করেছি একটু বেগুন আলু দিয়ে, আর বাচ্চার জন্য চিকেন ফ্রাই করে নিয়েছি। ও স্কুলে চলে গিয়েছে, তো ওর জন্য তো আমি খাবার নিয়ে যাই, কারণ স্কুল করার পরে খাবার খায়, তারপরে তার কোচিং থাকে, বাসায় আসার সময় হয় না, এই জন্য আমাকে খাবার নিয়ে যেতে হয়। তো ভাবলাম যে ছোটো মাছটা রান্না করেছি, এটা অতটা হয়তো পছন্দ করবে না। আর সকালে তো চা রুটি খেয়ে চলে যায়, কখনো ডিম সিদ্ধ দিই, কখনো ডিম পোস্ট করে দিই, এরকম আর কি।
তো খাবারটা আসলে ভালো করে না হলে খেয়ে মজাও পায় না, আর তৃপ্তি সহকারে না খেলে লেখাপড়াটাও ঠিকঠাক মতো হয় না। তো চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে, তো আমি ভাবলাম যে চিকেন ফ্রাইটা করে নিয়ে যাই, ছোটো মাছটা এসে রাতে খাবে, এই জন্য আর কি। তো এই যে একটু ভাতটা সুন্দর মতো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি, যেহেতু একটু তেল ছিল, হলুদ লবণ মরিচ সবই তো থাকে, তো তার সাথে ভাতটা একটু ভেজে নিয়েছি। আর এই যে চিকেনটা নিয়ে নিয়েছি, ছোট ছোট করে পিস করে ম্যারিনেট করে রাখি। এই কাজটা আমি সবসময় ফ্রিজে করে রেখে দিই আর কি, কারণ মানে যে কোনো সময়ে এটা বের করে আসলে একটু ডিফ্রস্ট করে নিয়ে ভেজে নেওয়া যায় ইনস্ট্যান্ট। আসলে যখন মনে হয় যে শরীরটা ভালো লাগছে না বা তাড়াহুড়া বিভিন্ন রকম, তখন কিন্তু এই কাজটা খুব সহজে করা যায়, আর বাচ্চাও কিন্তু খুব পছন্দ করে। আর আমি এই যে প্যাকেট করে নিচ্ছি, এভাবেই নিই সবসময়, যাতে যদিও ভাতটা আমি ভেজে নিয়েছি তারপরে যেন একটুও তেল ব্যাগের মধ্যে না পড়ে, এজন্য। তো দুটো পলি দিয়ে এভাবে মুড়ে নিলাম, আর এখন আবার এই যে নন ওভেন যে ব্যাগগুলো আছে এগুলোর মধ্যে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাব, এই জন্য আর কি এত করা প্রোটেকশান দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ব্যাগের মধ্যে নেব। আজকে আমার ব্যাগটা খালি যাচ্ছে, খুব বেশি বই খাতা নিয়ে যেতে হবে না এই জন্য, কারণ আজকে তার বায়োলজি পরীক্ষা আছে। তো পরীক্ষার জন্য তো আর খাতা এক্সট্রা নিয়ে যেতে হবে না, এই জন্য আর কি ভাবলাম যে ব্যাগের মধ্যে করে খাবারটা নেব, তো এভাবে মুড়িয়ে নিই। তো এভাবে আমি আসলে নিয়ে যাই। আর এই যে আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি, এখন আমি যাব। তো যাই হোক, সবাই ভিডিওটা দেখবেন, আশা করছি ভালোই লাগবে। তো আসলে এটা আরও একদিনের ভিডিও, একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আমি এই যে ভিডিওগুলো দিই, কারণ একঘেয়েমি ভিডিও করতে আর ভালো লাগে না, শরীর মন কোনোটাই ভালো লাগে না। যতটুকু যা পারি একটু একটু করে ক্লিপ নিয়ে ভিডিও করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।